সাধারণ ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে সরকারি ওষুধ পাওয়ার কথা থাকলেও বাস্তবে অনেককেই খালি হাতে ফিরতে হয় বাড়িতে, অথবা বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে। দেশের ঠিক এমন বাস্তবতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসাধারণের জন্য সরকারিভাবে সরবরাহ করা অ্যান্টিবায়োটিক, ইনহেলার, প্রেশার মাপা মেশিন সহ অতি মূল্যবান নানা আইটেমের 18 বস্তা সরকারি মেয়াদ উত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলার সময় পিকআপ সহ চালক আটক হয়েছেন। ধারণা করা হচ্ছে কয়েক কোটি পিস ওষুধ ছিল পিকআপে। 15 দিনে 18 বস্তা গণনা করা সম্ভব না বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার দিবাগত রাত 1টার দিকে মজুতকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো একটি পিকআপে করে যমুনা নদীতে ফেলে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ট্রাকটি আটক করে। ওই পিকআপ ভ্যানটি তল্লাশি করলে ওষুধের গায়ে ক্রয় বিক্রয় দণ্ডনীয় সিল দেখতে পেয়ে সরকারি ওষুধ বলে শনাক্ত করে। বিষয়টি ভুয়াপুর থানা পুলিশকে জানালে ওই পিকআপ ভ্যানটি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। পরে ট্রাকে থাকা বিপুল পরিমাণ ওষুধের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আলমগীর কবিরকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সরকারি ওষুধ কেন রোগীদের মধ্যে সময়মতো বিতরণ করা হয়নি এবং কিভাবে বিপুল পরিমাণ ওষুধের মেয়াদ শেষ হলো তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের মতে, সরকারি সম্পদের এমন অপচয় হয়ে থাকলে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন সরকারি ওষুধ নষ্ট না হয় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ জরুরি। এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নঈম মোহাম্মদ সোহেল জানান, আমরা অবগত হয়েছি যে এক পিকআপ ওষুধ ভুয়াপুর থানায় আটক আছে। সাময়িকভাবে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। বিষয়টি তদন্তের পর এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।